কি, এটা আমাদের কাবা শরীফ যেটা বাইতুল্লাহ শরীফ, সেটাও কিন্তু একটা স্ট্যাচু। আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। তারপরে শয়তানকে যে আমরা পাথর নিক্ষেপ করি, সেখানে কিন্তু শয়তান থাকে না, আমরা সেখানে আমরা ঘৃণা প্রদর্শন করি। তো আসলে বিষয় কিন্তু এখানে ধর্মটা বিষয় না, ধর্মকে হাতিয়ার হিসেবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে 71-এ তারা গণহত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে, লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে। আপনি বলছেন যে এই সকল বিষয় থেকে আমাদের মুক্তি পেতে হলে মাওলানা জিয়াউল হাসান, আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ, যে কাবা শরীফকে আপনি ভাস্কর্য বলছেন। আপনি বলছেন এর আগে আপনার আমাদের বিমানবন্দরের সামনে আপনার সেখানেও তারা, তারপরে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ তো একটি ঘর, আপনি ঘরটিকে আপনার ফেনীতে শহীদ মিনার, আমার প্রশ্নটি আপনার কাছে, আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফ হলো একটি ভাস্কর্য, কিন্তু এটা তো একটি ঘর, আপনি এটিকে কেন ভাস্কর্য বলছেন? আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফ একটি স্ট্যাচু, একটি ভাস্কর্য, এটি তো একটি ঘর। এখানে কি হয়, হাজরে আসওয়াদ থেকে, এই যে হাজরে আসাদে আমরা চুবো গাই, আমি 14 সালে হজে গিয়েছি। আসলে যেগুলো মানুষকে সত্য এবং ন্যায়ের পথে অনুপ্রাণিত করে, আজকে আমাদের 7 জন বীর শ্রেষ্ঠের 7টা স্ট্যাচু আছে, আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। আজকে এই দাবিগুলো যারা করছেন, অতীতে এই যে আপনার সরার্দি উদ্যানে যে শিখা চিরন্তন, এই শিখা চিরন্তনের বিরুদ্ধেও তারা কর্মসূচি দিয়েছিল, কিন্তু তাদের কোনো কর্মসূচি এই পর্যন্ত সফল হয়নি, কোনোদিন হবে না, কারণ এগুলো মুক্তিযুদ্ধ বিরোধী, প্রগতি বিরোধী কর্মসূচি। আপনার কাছে আবার আসবো। বিশ্বের বিভিন্ন মিশরে দেখেন, সেখানে আপনার এই যে পিরামিড, আপনার পিরামিড যেটা মিশরে, সেটা কি, সেটাও একটু আপনার কোরআনে আপনার এগুলো বর্ণনা রয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় আপনার তুরস্কে রয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় বাগদাদে আছে, স্ট্যাচু রয়ে গেছে, অনেক জায়গায় আছে, ভাস্কর্য আছে। জি, এই বিষয়গুলো আল কোরআনেও আছে। জি, একটু একটু যদি বিস্তারিত বলেন। আল কোরআনের 34 নম্বর সূরা সাবার 13 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া'মালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরুস সিয়াতি ইলামু আলা দাউদুশ শাকুরা। অর্থাৎ উহারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেগ নির্মাণ করিত। আমি বলিয়াছিলাম, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। তামাসিলা শব্দের অর্থ হলো ভাস্কর্য। আল কোরআনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আল কোরআনে সূরা সাবা, আল কোরআনের 34 নম্বর আয়াতের সূরা 13 নম্বর আয়াত, সেখানে ভাস্কর্য সুলাইমান আলাইহিস সালামের অনুসারীরা ভাস্কর্য তৈরি করতেন ওনার ইচ্ছা অনুযায়ী। নবী সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা অনুযায়ী সেখানে ভাস্কর্য তৈরি করা হতো। তো এই ভাস্কর্যটা, মানুষ কিন্তু ভাস্কর্যকে মূর্তি পূজা করে না। আমরা কিন্তু ভাস্কর্যের সামনে গিয়ে মাথা নত করে ইবাদত করি না। আমরা যেমনি ভাবে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধে আমরা গিয়ে ইবাদত করি না, আমরা মাথা নত করি না, আমরা শ্রদ্ধা নিবেদন করি আমাদের শহীদদের, দেশপ্রেমিক 7 জন বীর শ্রেষ্ঠকে। না, কিন্তু